রব্বুল আলামিন বলেন, বান্দা বান্দার দল, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, যাররা পরিমাণ নেক কাজ করলে আখিরাতে আয়েশা পুঙ্খানু হিসাব তুমি আমি আল্লাহর কাছে পাইবা। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যাররা পরিমাণ গুনাহ করলে তার হিসাব আমি আল্লাহর কাছে যথাযথ পাইবা। তার মানে আল্লাহর পয়গম্বরের সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর জানা দেয়, ও দুনিয়ার রাসূলের উম্মতের দল, তোমাদের হায়াতের জিন্দেগিটা যেন অন্য মানুষ না ঘুরায়া দেয়, তোমার আমল থেকে যেন তোমার নেতা তোমাকে বঞ্চিত না করে দেয়। কেননা ফাইনাল আমরা ইয়াসিরু ইলাইকা, তোমার ভালো মন্দের ফলাফল তোমার উপরে আসবে। ওয়াইজা আসাতা ফাহসিন, এরপরে ওমর বলেন, ইজা আসাতা, যদি তোমার জীবনে কোনো গুনাহ হয়ে যায়, দিন রাতে চলাফেরায় যদি তোমার কোনো গুনাহ হয়ে যায়, ফাহসিন, সাথে সাথে একটা নেক কাজ করো। ইজা আসাতা ফাহসিন, একটা গুনাহ হইছে, সাথে সাথে ইস্তিগফার করো। ইস্তাগফিরু ইন্নাহু কানা গাফফারা, আল্লাহ বলেন, বান্দা তোমার হায়াতের জিন্দেগিতে নফসের ধোঁকায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ হয়েছে, ইস্তাগফিরু, সাথে সাথে আস্তাগফিরুল্লাহ পড়ে নাও। ইন্নাহু কানা গাফফারা, আমি আল্লাহ তোমার সঙ্গে গাফফারের পরিচয় দিয়া তোমার সাথে তোমার করা গুনাহটা ইস্তিগফারের বদলতে সঙ্গে সঙ্গে মাফ করে দেয়। তুমি দেখতেছি গাছ লাগাইতেছো, কি গাছ লাগাইতেছো? আবু হুরায়রা, তুমি আজকের বিকালে কি কাজ করতেছো? ক্বালা গিরাসান ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, আমি আমার বাড়িতে কিছু গাছ লাগাচ্ছি। এবার আল্লাহর পয়গম্বর আবু হুরায়রাকে ডেকে ডেকে বলেন, আলা আদুল্লুকা আলা গিরাসিন খায়রুন লাকা মিন হাযা। আবু হুরায়রা, আমি রাসূল কি তোমাকে এমন কিছু গাছের নাম বলবো না যে গাছগুলি তোমার এই লাগানো গাছের চেয়ে আরো দামি? আল্লাহর পয়গম্বরের প্রশ্নের উত্তরে আবু হুরায়রা জবাব দেয়, বালা ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর, আমার লাগানো গাছের চেয়ে আরো দামি গাছের নাম যদি আপনার জানা থাকে, ইয়া রাসূলুল্লাহ, সেই দামি গাছের নামটা আমাকে বলে দেন। এবার আবু হুরায়রাকে রাসূল দামি গাছের নাম বলতেছেন। রাসূল বলেন, আবু হুরায়রা, তুমি আমি রাসূলের সঙ্গে পড়ো, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আপনারাও আমার সাথে পড়েন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর আবু হুরায়রাকে এমন ভাবে সঙ্গে সঙ্গে পড়াইলেন। এরপরে রাসূল বলেন, আবু হুরায়রা, তুমি যে সুবহানাল্লাহ পড়েছো, আলহামদুলিল্লাহ পড়েছো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছো, আল্লাহু আকবার পড়েছো, তুগরাসুলাকা বিকুল্লি ওয়াহিদাতিন শাজারাতুন ফিল জান্নাহ। আবু হুরায়রা, চারটা শব্দ আমি রাসূলের সঙ্গে তুমি পড়েছো, আমার আল্লাহ চারটা শব্দের বিনিময়ে জান্নাতের ভিতরে তোমার জন্য চারটা জান্নাতি ফল গাছ লাগায়া দেয়। এই যে আবার সুবহানাল্লাহ পড়ছেন, আরেকটা ফল গাছ হয়ে গেছে। সারা রাত যদি সুবহানাল্লাহ পড়েন, আপনার জন্য জান্নাতে এক একটা ফল গাছ হবে। এই ওয়াজ তো গত বছর করেছিলাম, এরপরে জুড়ে সুবহানাল্লাহ বলি না। তাহলে জুড়ে সুবহানাল্লাহ বলার দরকার আছে না নাই? সবার মনটা একটু মেজমেজ, শীত লাগতেছে নাকি? একটু মহাব্বতে জিকির করলে ভালো লাগবে নি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। हमद है सब तेरे ज़ाते किबरिया के वास्ते, हमद है सब तेरे ज़ाते किबरिया के वास्ते,
दो ना तो खत्मल अंबिया के वास्ते कौन अबतर हाल अबतर सब मेरे अबतर है काम कौन अबतर हाल अबतर सब मेरे अबतर है काम लुत्फ से तेरे मेरे कर मुल्क दी का इंतजाम सबसे अबतर हो गया है सबसे अबतर हो गया है हाल मुझ बदकारों का कर मेरे इमदाद अल्लाह वक्त है इमदाद का कर मेरे इमदाद अल्लाह वक्त है इमदाद का अल्लाहु আকবার রাসূল বলেন সুবহানাল্লাহ বলেছে তোমার সুবহানাল্লাহর বিনিময়ে জান্নাতের ভিতরে আমার আল্লাহ জান্নাতি ফল গাছ লাগায়া দিয়েছেন এই যে সুবহানাল্লাহ পড়তেছেন এখন লাভ হইতেছে না লস হইতেছে এবার আমি যে আয়াতে কারিমা পড়েছি আমার আল্লাহ আপনাকে আমাকে অত্যন্ত মায়া করে ভালোবেসে দুইটা প্রশ্ন করেছেন এক নাম্বার প্রশ্ন হে দুনিয়ার মানুষেরা হে আমার বান্দা বান্দীরা তোমরা কি মনে করেছো তোমরা কি ধারণা করেছো আমি আল্লাহ তোমাদেরকে অযথা বানিয়েছি হে দুনিয়ার মানুষেরা তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তোমাদেরকে বেহুদা বানিয়েছি আবার আরেকটা প্রশ্ন করেছেন তোমরা কি ধারণা করছো আমার কাছে একদিন ফিরে আসবে না তোমরা কি ধারণা করছো আমি আল্লাহর দরবারে তোমাদের ফিরে আসা লাগবে না আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা হে দুনিয়ার মানুষেরা মনে করছো আমি আল্লাহ তোমাদেরকে অযথা বানিয়েছি না বান্দা তোমাদেরকে আমি আল্লাহ অযথা বানাই নাই তাহলে আপনারও প্রশ্ন আমারও প্রশ্ন হে আল্লাহ আমাদেরকে যদি অযথা না বানিয়ে থাকেন কেন বানাইছেন বলে দেন আমার আল্লাহ অন্য আয়াতে বলেছেন দ্বিতীয় কথা আল্লাহ বলেন তোমরা কি মনে করেছো তোমরা আমি আল্লাহর কাছে একদিন ফিরে আসবে না আল্লাহ বুঝাইতে চান বান্দা নিশ্চয়ই তুমি একদিন আমার কাছে আসা লাগবে তুমি কেন আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আমি আল্লাহ পাঠিয়েছি বর্তমানে দুনিয়াতে যত মানুষ পাঠিয়ে রেখেছি কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই একদিন আল্লাহর সামনে হাজির হওয়া লাগবে কিভাবে আমার আল্লাহ অন্য আয়াতে বলেছেন কেন আল্লাহ আবার আমাদেরকে হাজির করবেন অন্য আয়াতে বলেছেন প্রথম কথার উত্তর আল্লাহ বলেন তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে অযথা বানিয়েছি না বান্দা অযথা বানাই নাই এমনি এমনিই বানাই নাই আপনারা যে মাহফিলে এসেছেন আপনাদের কিন্তু উদ্দেশ্য আছে সওয়াব পাবেন আল্লাহ গুনাহ মাফ করবে আপনাকে আল্লাহ তাআলা নেক আমল দিয়া ডান দিকের আমলনামাটা ভারী করে দিবেন এই একটা উদ্দেশ্য নিয়ে কিন্তু এসেছেন আল্লাহ তাআলাও যে আপনাকে আমাকে বানিয়েছেন এই বানানোর পেছনেও মালিকের একটা বড় উদ্দেশ্য আছে কি উদ্দেশ্য অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বান্দা বান্দীদেরকে জানান দিয়েছেন ও দুনিয়ার বান্দা বান্দির দল আমি আল্লাহ জিন জাতি আর মানুষ জাতিকে কেবল আমার ইবাদতের জন্য বানাইলাম তোমাদেরকে যে আমি আল্লাহ 50 আর 100 বছরের হায়াত দিয়ে পাঠাইলাম এই হায়াতের জিন্দেগিটা আমার ইবাদতের জন্য তোমাকে দিলাম এবার কতদিন ইবাদত করা লাগবে আল্লাহ আরেক আয়াতে বলে দেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন মওতের আগ পর্যন্ত আমার গোলামি করা লাগবে এবার আবার প্রশ্ন হয় ও মালিক মৃত্যু পর্যন্ত যদি আপনার গোলামি করি আমাদের কি লাভ হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ঘোষণা দিয়েছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা ও দুনিয়ার ঈমানদারের দল কান পেতে শুনে নাও যারা আমি আল্লাহর উপরে ঈমান আনবে এবং নেক আমল দিয়া নিজের আমলনামাটাকে সাজাইবে নেক আমল করে করে হায়াতের জিন্দেগিটাকে সাজাইবে আমার আল্লাহ বলেন ঈমানের
ইবাদতের পাশাপাশি আমল দিয়া যে হায়াতের জিন্দেগি কাটাবে তাদের জন্য আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস নামক এক নিয়ামত দেওয়ার ঘোষণা দিলাম। প্রথম কথা আল্লাহ বলেন ইবাদতের জন্য তোমাদেরকে বানাইলাম। দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন মওত পর্যন্ত ইবাদত করতে হবে। তৃতীয় আয়াতে আল্লাহ বলেন এই ইবাদত করে আসলে জান্নাতুল ফিরদাউস নামক এক নিয়ামতওয়ালা জিনিস তোমাদেরকে দেওয়ার আমি আল্লাহ ওয়াদা দিলাম। তাহলে এক নম্বরে আল্লাহর উপরে ঈমান আর বিশ্বাস আমাদের আছে না নাই? আল্লাহকে এক খোদা বলে আমরা মানি কি মানি না? কারো কোনো সন্দেহ আছে? দুই নম্বরের কাজটাতে আমাদের কিছু না কিছু ভেজাল কিন্তু রয়েছে। আল্লাহ বলেছেন নেক আমল দিয়া জীবনটাকে সাজাও, এখানে আমাদের বড় ত্রুটি রয়েছে। একবার এক গ্রাম্য সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আপনারাও কিন্তু বিভিন্ন মাসআলা বিভিন্ন জিনিস জানার জন্য উলামাদের শরণাপন্ন হন, আলেম উলামার কাছে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আয়েশা বলে, দুল্লানি আলা আমালি মিজানিতুহু দাখালতুল জান্নাহ। ও পয়গম্বর, আপনি আমাকে এমন কিছু আমলের কথা জানায়া দেন ইজা আমিলতুহু দাখালতুল জান্নাহ, যে আমলগুলি করলে আমি সাহাবে জান্নাতে যেতে পারবো। ও পয়গম্বর, এমন কিছু নেক আমলের কথা আমাকে বলে দেন যে আমলগুলি করলে আমি জান্নাতের মালিক হইতে পারবো। আল্লাহর পয়গম্বর সাহাবীকে জানায়া দেয় লা তুশরিক বিল্লাহ, এক নম্বরে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবা না। ওয়াতুকিমাস সালাতাল মাকতুবা, দুই নম্বরে বান্দা মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলে মসজিদ থেকে ডাকবে, এই মসজিদের আজান শোনার পরে তুমি নামাজের ব্যাপারে গাফলতি করবা না। ওয়া তাসুমা রমাদান, রমজান মাস যখন পাইবা রমজানের রোজাগুলি যথাযথ আদায় করবা। ওয়া তুআদ্দিয়াজ যাকাত, যাকাত আদায় করবা আল্লাহ যদি তোমাকে ধন সম্পদের মালিক বানান। এইভাবে আল্লাহর পয়গম্বর কয়েকটা আমলের কথা তাকে জানায়া দেয়। আল্লাহর পয়গম্বরকে সাহাবী প্রশ্ন করে দুল্লানি আলা আমালি মিজা আমিলতুহু দাখালতুল জান্নাহ, ও পয়গম্বর এমন কিছু স্পেশাল আমলের কথা বলে দেন যে আমলগুলি করলে আমি জান্নাতে ঢুকতে পারবো। আল্লাহর পয়গম্বর এক নম্বরে বলেছেন আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবা না। দুই নম্বরে বলেন তুকিমাস সালাতাল মাকতুবা, তুমি ফরজ নামাজের হেফাজত করবা, পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করবা, তো আমার আল্লাহ নামাজের বদলতে তোমাকে জান্নাতের মালিক বানায়া দিবেন। हम मुसलमान है मगर हम मुसलमान है मगर हम में मुसलमान ही नहीं, हम मुसलमान है मगर हम में मुसलमान ही नहीं, दिल में ईमान है मगर ईमान में कामिल नहीं, दिल में ईमान है मगर ईमान में कामिल नहीं। রাসূল বলেন তুমি জান্নাতে ঢোকার আমল জানতে চাও, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। দুই নম্বরে পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করবা, আমার আল্লাহ এই নামাজের বদলতে তোমাকে কোথায় ঢোকায় দেবেন বলেন? জান্নাতে। জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হে আমার উম্মতের দল, জান্নাতে আল্লাহ সুন্দর একটা স্পেশাল বালাখানা বানাইছেন। জান্নাতে মানুষ যাবে, জান্নাতে গিয়ে প্রতিটা জান্নাতে আফসোস করবে, কারণ দেখবে এক একজনের তুলনায় আরেকজনের জান্নাত বড় সুন্দর, আবার উনি দেখবে উনার তুলনায় আরেকজনের জান্নাত বড় সুন্দর। আফসোস করতে থাকবে, যার যত আমল বেশি হবে তার জান্নাতি বালাখানা তত বেশি সুন্দর হবে। সুবহানাল্লাহ। একটা জান্নাতি বালাখানা আল্লাহ এমন বানাইছেন, একটা জান্নাতি বালাখানা আল্লাহ এত সুন্দর করে সাজাইছেন, ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। বাহিরে কে কি করছে এটা ভিতর থেকে জান্নাতি দেখতে পাবে, আবার জান্নাতের বাহিরে গেলেও ভিতরে কি হচ্ছে না হচ্ছে এই বাহির থেকেও ভিতরের সব নিয়ামতগুলি দেখতে পাবে। সুবহানাল্লাহ। ইন্না ফি জান্নাতি গুরাফান ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনিহা মিন যাহিরিহা। আল্লাহর পয়গম্বর বলেন উম্মতের দল,
আমার আল্লাহ তোমাদের জন্য এমন একটা বালাখানা বানাইছেন, জান্নাতের মধ্যে এমন সুন্দর একটা বিল্ডিং বা বালাখানা বানাইছেন, যার ভিতর থেকে বাহির দেখা যায়, আবার বাহির থেকে ভিতর দেখা যায়। সাহাবায়ে কেরাম অবাক হয়ে প্রশ্ন করে, লিমান হাযা ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর, এত সুন্দর বালাখানা আমার আল্লাহ যে বানাইছেন, কাদেরকে এই বালাখানার ভিতরে আল্লাহ ঢুকাইবেন? আল্লাহর পয়গম্বর বলেন, সাল্লা বিল্লাইল ওয়ান নাসু নিয়াম, রাতের অন্ধকারে লাখো কোটি মানুষ যখন ঘুমিয়ে যায়, আল্লাহর কিছু প্যারা বান্দা বান্দি এমন আছে তাহাজ্জুদের সময় ওইটা কনকনে শীতের মধ্যে উজু কইরা যায় নামাজে দাঁড়ায়া যায়, আল্লাহর কদমে সিজদা দিয়া চোখের পানিটা জড়ায়, আর আল্লাহ তাআলার কাছে সিজদায় পড়ে পড়ে বলে, ইয়া আল্লাহি হাম গুনাহগার और तू गफ्फार है, हम बरी ऐबों से या रब और तू सत्तार है, माल दौलत की हवस दिल से निकाल, दिल को पुर अनवार कर ऐज़ो जलाल, जिसे चाहे तू दे दुनिया की दौलत, हमें मुस्ते इबादत कर खुदाया, जिसे चाहे तू दे दुनिया की रिफ़ात, हमें उश्शाक काबा कर खुदाया, ना अमेरिका ना लंदन से हो उल्फात, ना अमेरिका ना लंदन से हो उल्फात, हमें उश्शाक काबा कर खुदाया। আল্লাহর পয়গম্বর জানায়া দেয়, ও আমার সাহাবীরা, তোমরা জানো কি এমন সুন্দর বালাখানাটা আল্লাহ কার জন্য বানাইছেন? যারা তাহাজ্জুদের আমল করেছে, তাহাজ্জুদের সময় জায়নামাজটা বিছায়া সিজদায় পড়ে চোখের পানিটা ছেড়ে দিয়েছে, এমন তাহাজ্জুদ গুজার বান্দাদের জন্য, এমন শেষ রজনীতে সিজদা যারা দিবে, এমন সিজদাওয়ালাদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন নিয়ামত ওয়ালা জান্নাতি বালাখানা বানাইছেন। সুবহানাল্লাহ। তাহলে তাহাজ্জুদের নামাজ পড়লে সওয়াব আছে না নাই? তাহলে জান্নাতি বালাখানায় যাইতে গেলে নামাজের দরকার আছে না নাই? আরেক হাদিসে রাসূল বলেন, তোমাদের মধ্যে, হে মুসলমানেরা, হে আমার বান্দারা বান্দিরা, তোমাদের মধ্যে যাদের ইচ্ছা হয় হাসরের মাঠে আল্লাহর সামনে ইমানদার হয়ে দাঁড়াইবা, তোমাদের মধ্যে যাদের দিলে কল্পনা আসে হাসরের মাঠে আল্লাহর সামনে ইমানদার হয়ে দাঁড়াইবা, এমন দিলে কল্পনা জল্পনা তোমাদের মধ্যে কারো যদি হয়, তাইলে এই হাদিসের উপর আমল করবা, হাসরের মাঠে ইমানদার হইয়া আল্লাহর সামনে দাঁড়াইতে পারবা। মান সাররাহু আইয়ালকাল্লাহ গাদান মুসলিমান ফালইউহাফিজ আলা হাউলাইস সালাওয়াতুল খামসি। আল্লাহর পয়গম্বর জানায়া দেন, ওরে আমার উম্মতের দল, তোমাদের মধ্যে যারা হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইমানদার হইয়া হাজির হইতে চাও, হাসরের ময়দানে মুমিন হইয়া আল্লাহর সামনে যারা দাঁড়ানোর ইচ্ছা আছে, ফালইউহাফিজ আলা হাউলাইস সালাওয়াতুল খামসি, তারা যেন 5 ওয়াক্ত নামাজের যথাযথ হেফাজত করে। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মতের দল, তুমি তোমার রবের সামনে হাসরের ময়দানে ইমানদার হইয়া দাঁড়াইতে চাও, তুমি তোমার রবের সামনে ইমানদারের বেশে আমলনামা পড়া শুনাইতে চাও, ফালইউহাফিজ আলা হাউলাইস সালাওয়াতি হিনা ইউদআ বিহিন্না, যখন আযান দিবে তুমি যেন তোমার 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে নাও। 5 ওয়াক্ত নামাজের বদলতে আমার আল্লাহ রাব্বুল আলামিন মওতের সময় তোমাকে ইমানদার বানায় রাখবেন, কবরে যাওয়ার পরে তোমার জন্য শান্তির ব্যবস্থা করে দিবেন। হাসরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের কাতারে তোমাকে ইমানদারদের কাতারে লাইনে দাঁড় করায়া দিবেন। সুবহানাল্লাহ। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়া কিন্তু যারা কবরে যাবে হাসরের মাঠে, আমি যাওয়ার পরে আল্লাহ তাআলা আপনাকে আপনার আমলনামাটা দিয়ে দিবেন, আমাকে আমার আমলনামাটা দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পরে লাইনে দাঁড় করায় রাখবেন। দাঁড় করে রাখার পরে আসমানের সূর্যটা মানুষের এত কাছে আসবে, এত কাছে আসবে, উলামায়ে কেরাম আপনাদেরকে আমাদেরকে বোঝানোর জন্য বোঝায়া থাকে, আধা হাত কাছে আসবে, অর্ধ হাত কাছে আসবে, এমন বলে।
আর তিরমিজি শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য মানুষের কত কাছে আসবে এটা বোঝাইতে গিয়ে ডাইরেক্ট একটা শব্দ ব্যবহার করেছেন, হাত্তা কিদা মিলিন আও মিলাইনি। রাসূল বলেন মানুষ চোখের মধ্যে সুরমা লাগায়, সুরমা, এই সুরমা যে লাগায় একটা শলা থাকে, রাসূল বলেন সূর্যটা এত কাছে আসবে, একটা সুরমার শলা এইভাবে সোজা করে ধরলে যতটুকু দূরত্ব, অথবা আও মিলাইনি, দুইটা সুরমার শলা এমন করে সোজা করে ধরলে যত দূরত্ব, মানুষের এত কাছে সূর্যটা চলে আসবে। আজকে আমি আপনাদেরকে বলতে চাই, কালকে যদি আপনি দেখেন সকাল বা দুপুর 12টা বাজে সূর্যটা এমন 10 হাত মাথার কাছে এই এলাকায় চলে এসেছে, মানুষগুলার হুঁশ থাকবে না মানুষ বেহুশ হয়ে যাবে? মানুষ সাজদায় পড়ে কান্নাকাটি শুরু করে দিবে। রাসূল বলেন হাসরের মাঠে সূর্য এমন দুইটা সুরমার শলা অথবা একটা সুরমার শলা সোজা করে ধরলে যত দূরত্ব, এত কাছে সূর্য চলে আসবে। মানুষ এই পরিমাণ ঘামবে, মানুষের শরীর থেকে এই পরিমাণ ঘাম ঝরবে, মানুষ ভয়ে এই পরিমাণ ঘামতে থাকবে। কারো কারো ঘাম হাঁটু পর্যন্ত, কারো কারো ঘাম কোমর পর্যন্ত, কারো কারো ঘাম গলা পর্যন্ত জমে যাবে। রাসূল সাহাবীদেরকে বুঝাইতে গিয়া বলেন, তোমরা যে ঘোড়া বা ওটের মধ্যে লাগাম লাগাও, টান দিলে ঘোড়াটা এমন করে থোতাটা উঁচু করে তুলে দেয়, জোরে টান দিলে উটটা এমন করে গাটটা সোজা করে দেয়। রাসূল বলেন মানুষ নিজের ঘামের মধ্যে দাঁড়িয়ে থাকবে, নিজের ঘাম যেন নিজের মুখের ভিতরে না ঢুকে যায়, উকি মাইরা মুখটাকে উপরের দিকে দিয়া এই সূর্যের নিচে দাঁড়ায় থাকবে। নাউযুবিল্লাহ। মান সাররাহু আইয়ালকাল্লাহ গাদান মুসলিমান ফালইউহাফিজ আলা হাউলাইস সালাওয়াতিল খামসি। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মতের দল, তোমাদের মধ্যে হাসরের ভয়াবহ ময়দানে ঈমানদার হইয়া যারা আমি রবের সামনে দাঁড়াইতে চাও, তোমরা যেন 5 ওয়াক্ত নামাজের হেফাজত করো। অন্য হাদিসে আল্লাহর পয়গম্বর জানায়া দেয়, ইউজিল্লুহুমুল্লাহু তাআলা ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। হাসরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ তাআলা কয়েক প্রকারের মানুষকে এই সূর্যের তাপ থেকে সরাইয়া আল্লাহ তাআলা যে আরশের সঙ্গে সমাসীন হয়ে আছেন, সুম্মাস্তাওয়া আলাল আরশি। আল্লাহ বলেন, বান্দা বান্দির দল, আমি আল্লাহ আমার কুদরতি আরশের মধ্যে সমাসীন হয়ে আছি। আমার আল্লাহ বলেন হাসরের ময়দানে কিছু কিছু বান্দা আর বান্দিকে সূর্যের তাপের নিচে আমি আল্লাহ দাঁড় করাইব না, বরং তাদেরকে ভালোবেসে মোহাব্বত করে ফেরেশতার মাধ্যমে খুঁজে খুঁজে আমি আল্লাহর কুদরতি আরশে আজিমের ছায়ার নিচে স্থান করে দিব। আল্লাহর আরশের নিচে আমাদের যাওয়ার দিলে স্বপ্ন জাগে কি জাগে না বলুন তো? ইচ্ছা আছে না আমাদের? কার কার ইচ্ছা হয় যে আল্লাহর আরশের নিচে থাকবে? হাতটা দেখা। নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। কাদেরকে আল্লাহর আরশের নিচে জায়গা দিবেন? কাদেরকে? কয়েক প্রকারের মানুষকে আল্লাহ খুঁজে খুঁজে বের করবেন। 1 নাম্বার, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। দুনিয়ার মধ্যে যে সকল পুরুষেরা দিলটা মসজিদের সঙ্গে লাগায় রাখে, যাদের দিলটা মসজিদ মুখী থাকে, যাদের দিলটা সবসময় কল্পনা জল্পনা করতে থাকে, মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলে আমাকে ডাকবে, আমি দৌড়ায়া মসজিদে যাব, এশার নামাজ পড়ব। আবার যখন ঘুমিয়ে যাব, মুয়াজ্জিন যখন বলে আস-সালাতু খায়রুম মিনান নাওম, ও বান্দা আর ঘুমাইবা না, তোমার এই ঘুমের চেয়ে আল্লাহর গোলামি নামাজ ভালো। এইভাবে যখন মুয়াজ্জিন ডাকবে, তখন আবার ওইটা কনকনে শীতের মধ্যে মসজিদে গিয়ে নামাজ পড়ব। আল্লাহ তাআলার পয়গম্বর জানায়া দেন, ওরে আমার উম্মতের দল, এইভাবে যাদের দিলটা সব সময় মসজিদ মুখী হয়ে থাকবে, যাদের দিলটা নামাজের দিকে ঝুঁকে থাকবে, এমন নামাজীদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি আরশে আজিমের ছায়ার নিচে জায়গা করে দিবেন। তাহলে আল্লাহর আরশের নিচে জায়গা পাবে কারা? নামাজি না বেনামাজি? বলেন, নামাজি না বেনামাজি? আল্লাহ আমাদেরকে, আমাদের আপনজনদেরকে, মা বোনদেরকেও নামাজি বানিয়ে দেন। সকলে বলে আমিন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন আরেক প্রকার মানুষ আছে যাদেরকে আমার আল্লাহ আরশের নিচে স্থান দিবেন। তারা দুনিয়ার মধ্যে বেশি গুনাহই করে, তবে গুনাহের সময়ে গুনাহের যৌবনে যারা আল্লাহর ইবাদত করবে এমন যুবক পার্টিকে, এমন যুবক আর যুবতী বান্দা বান্দিকে আল্লাহ তাআলা হাসরের মাঠে ফেরেশতার মাধ্যমে খুঁজে খুঁজে বের করবেন আর বলবেন, দেখো তো এই হাসরের এই কোটি কোটি মানুষের ভিড়ে এমন কোন মানুষ আছে কিনা যার যৌবনটা আমলে কেটেছে, এমন কোন মানুষ পাওয়া যায় কিনা যার যৌবনটা ইবাদতে কাটিয়েছে। এমন মানুষগুলোকে খুঁজে খুঁজে আমার আরশের নিচে স্পেশাল চেয়ারের মধ্যে বসায়া দাও। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেদিন কোনো ছায়া থাকবে না, যেদিন কোনো সামিয়ানার ব্যবস্থা থাকবে না, বিল্ডিং বা টিনের ছাদের ব্যবস্থা থাকবে না, মাথার কাছে যখন সূর্যটা তাপ দিতে থাকবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হাসরের ময়দানে পাঠায়া দেন আর তাদেরকে ঘোষণা দেন, দেখো হাসরের ময়দানে আমার বান্দা বান্দিরা যে দাঁড়িয়ে আছে তাদের যৌবনের হিসাবটা একটু মিলায় নাও, যাদের যৌবনে আমল রয়েছে, যাদের যৌবনটা ইবাদতে কেটেছে এমন যুবক যুবতীদেরকে আলাদা করে নাও। ফেরেশতারা খুঁজে খুঁজে আলাদা করবে, আমার আল্লাহ বলবেন ইউজিল্লুহুমুল্লাহু তাআলা ফি জিল্লিহি, আমি তাদের জন্য ঘোষণা দিলাম, আমি আল্লাহর আরশের নিচে তাদের জন্য স্পেশাল সিট বা থাকার ব্যবস্থা করে দিলাম। তাহলে আল্লাহর আরশের নিচে যাওয়ার জন্য আমাদের চেষ্টা থাকার দরকার আছে না নাই? আরেকটা কথা বলি, আচ্ছা আপনারা বলেন তো কবরে আমরা যাওয়া লাগবে না? আল্লাহ বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি মনে করেছো আমার কাছে ফিরে আসা লাগবে না? তোমরা কি ধারণা করছো একদিনও আমার কাছে আসবে না? আসলে আমাদের চালচলন, আমাদের ব্যবহার, আমাদের চলাফেরা দেখলে মনে হয় আমরা মনে হয় আল্লাহর কাছে যাওয়া লাগবে না, এমনই বুঝায় আল্লাহকে। আল্লাহ বলেন বান্দা এমন না। আপনারা যখন মানুষ দাফন করতে যান, মানুষ আমরা মহব্বত করে এক মুষ্টি মাটি, দুই মুষ্টি মাটি দেওয়ার চেষ্টা করি কি করি না? তখন একটা দোয়া কিন্তু অনেকেই পড়েন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই দোয়াটা পড়েন কি পড়েন না? এই যে মাটিটা হাতে নিয়ে এই দোয়াটা পড়েন, আমরা হয়তো বা অর্থটা জানি না, এই দোয়া পড়েন আর নিজেরই দাওয়াত দেন, আল্লাহ নিজে আপনাকে আমাকে সতর্ক করে। মিনহা খালাকনাকুম, কেমন যেন আল্লাহ ঘোষণা দেয়, এই বান্দা যেই মাটি তুমি হাতে ধরে রেখেছো, মিনহা খালাকনাকুম, এই মাটি থেকেই তোমারে বানাইছি, ওয়াফিহা নুঈদুকুম, আপনি পড়তেছেন অর্থ হচ্ছে আল্লাহ বলেন হে বান্দা এই মাটির ভিতরে তোমারে আমি আবার ঢুকায়া দিই। আপনি আরো পড়তেছেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, অর্থ হচ্ছে আল্লাহ বলেন আবার এই মাটি থেকে তোমাকে আমার হাসরের মাঠে ফিরিয়ে আনব। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ও বান্দা আজকে তুমি নিজে পারায়া পারায়া আরেকটা বান্দাকে মাটির নিচে দাফন করতেছো, সাবধান করে দিলাম রে বান্দা, মিনহা খালাকনাকুম, এই মাটি থেকেই কিন্তু তোমাকে আমি আল্লাহ বানাইলাম, ওয়া মিনহা নুখরিজুকুম, এই মাটি থেকেই তোমাকে আমি আল্লাহ বের করব, আমি আল্লাহ তাআলা তোমাকে এই মাটি থেকে বের করে আমি আল্লাহ তাআলার হাসরের ময়দানে দাঁড় করাইব। সাবধান করে দিলাম রে বান্দা বান্দির দল, দুনিয়ার চাকচিক্য আর ক্ষমতার লোভের পিছনে পড়ে আমি আল্লাহর গোলামি থেকে তোমার আমলনামাকে বঞ্চিত করবা না। ও বান্দা বান্দির দল, কোন সন্দেহ নাই একদিন না একদিন তুমি নিশ্চয়ই কবরে যাইবা, কারণ তুমি তোমার আপনজনদেরকে নিজ হাতে মাটির নিচে দাফন করেছো। সাবধান করে দিলাম তাদের থেকে সবক নাও, আমি আল্লাহ একদিন তোমাকেও তোমার আপনজনের কাঁধে কইরা মাটির নিচে ঢুকাইয়া দিব। মওত কাসিম কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু, आइशो इशरत के लिए इंसान नहीं,
आइशो इशरत के लिए इंसान नहीं, याद रख तू बंदा है मेहमान नहीं। ये ज़मीं सहरा भी होगा, ये ज़मीं सहरा भी होगा, ये खबर बुलबुल को दो। ये ज़मीं सहरा भी होगा, ये खबर बुलबुल को दो, ताकि अपने जिंदगी को सोच कर कुर्बा करे, ताकि अपने जिंदगी को सोच कर कुर्बा करे। ও বান্দা, সাবধান করে দিলাম, এমন একটা মানুষ দুনিয়ায় আমি আল্লাহ পাঠাই নাই যাকে আমার হাসরের মাঠে ফিরিয়ে আনবো না। এমন একটা মানুষ আমি আল্লাহ বানাই নাই মওত যাকে ধরবে না। এমন একটা মানুষ আমি দুনিয়ায় বানাই নাই যাকে কবরের ভিতরে আমি আল্লাহ ঢুকাইব না। সাবধান করে দিলাম রে বান্দা বান্দের দল, নাফরমানি করবা না, আয়াতের জিন্দেগিটাকে গুনাহ দিয়ে ভরপুর করবা না। কারণ কবরের মধ্যে যখন আপনাকে আমাকে রাখবে, কবরের ভিতরে কিন্তু আপনি আমি একাই থাকা লাগবে। এক হাদিসে রাসূল বলেছেন, কবরের মধ্যে একটা এমন দিন যায় না, কবরের জন্য একটা এমন দিন এমন রাত কাটে না, কবরের মাঠে দুনিয়ার মানুষের সঙ্গে ডাকাডাকি আর কথাবার্তা বলে না। বুঝছেন? কিন্তু কবরের মাটি রাসূল বলেন দৈনিক ডাকে। আজকেও আপনারা কবরের মাটি ডেকেছে, আমার কোনো সন্দেহ নাই আমাকেও আজকে কবরের মাটি ডেকেছে। রাসূল বলেছেন কবরের মাটি মানুষকে ডাকে, তার মানে কোনো সন্দেহ নাই কবরের মাটি আমাকেও ডাকে। আপনাদেরও বিশ্বাস থাকা দরকার, রাসূল বলেছেন তো সত্য বলেছেন। রাসূল বলেন দুনিয়ার বান্দা বান্দিরা, আমার উম্মতেরা, কবরের মাটি দৈনিক তোমাকে ডাকে। এই হাদিসটা বলবনি? لم يأتي على القبر يوم إلا تكلم فيه, لم يأتي على القبر يوم, কবরের জন্য এমন একটা দিন যায় না, ইল্লা তাকাল্লামা ফি, যেই দিন কবর মানুষের সঙ্গে কথা বলে না। কবর মানুষের সঙ্গে কথা বলে আর বলে আনা বাইতুল ওয়াহদাতি, আনা বাইতুল কুরবা, আনা বাইতুত তুরাব। ও দুনিয়ার বান্দা বান্দের দল, সাবধান করে দিলাম, আমি কিন্তু একাকিত্বের ঘর, আমার ভিতরে আয়েশা দেখবা কোনো বন্ধু বান্ধব নাই। আনা বাইতুত তুরাব, আমি কিন্তু মাটির ঘর, আমার ভিতরে কোনো বিছানা থাকবে না। আনা বাইতুজ জুলমাতি, আমি হইলাম অন্ধকার এক ঘর, আমার ভিতরে আয়েশা দেখবা কোনো লাইটের ব্যবস্থা নাই। আল্লাহর পয়গম্বর জানায়া দেয়, ওরে আমার উম্মতের দল, একটা দিন এমন যায় না কবরের মাটিগুলি তোমাকে ডাকাডাকি করে না। তার মানে দিনে রাতে কবরের মাটি আপনাকে আমাকে ডেকে ডেকে সাবধান করছে, আমি কিন্তু একাকিত্বের ঘর, আমার ভিতরে কোনো বন্ধু বান্ধব থাকবে না। ও তুমি নেক আমল ছাড়া কিন্তু ভিতরে আসবা না। আমি হইলাম অন্ধকার এক ঘর, আমার ভিতরে লাইটের ব্যবস্থা থাকবে না। আমল নামক নূর ছাড়া কবরের ভিতরে আসবা না। আমি কিন্তু পোকামাকড়ের ঘর, এই পোকামাকড় আর সাপ বিচ্ছু মারার জন্য লাঠি না নিয়ে কিন্তু কবরের ভিতরে আসবা না। কারণ আমি কবরের ভিতরে আয়েশা দেখবা আমার ভিতরে 70 তিন্নিনা ওয়া ফি রিওয়ায়াতিন 99 তিন্নিনা। আল্লাহর পয়গম্বর বলেন উম্মতের দল, কবরের ভিতরে আমার আল্লাহ 70টা ভয়ঙ্কর সাপ দিয়া রাখবেন, আর এক হাদিসে বলেন 99টা ভয়ঙ্কর সাপ দিয়া রাখবেন। আল্লাহর পয়গম্বর বলেন লাউ আন্না ওয়াহিদান নাফাখা ফিল আরদি মামবাতাত মা বাকিয়াতিদ দুনিয়া, এই 99টা সাপের মধ্যে একটা সাপ যদি দুনিয়ার আসমানে আয়েশা একবার নিঃশ্বাস ফেলে দেয়, কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে আর কোনো ঘাস উঠবে না। এমন ভাবে সারা তামাম দুনিয়ার জমিন নষ্ট হয়ে যাবে। এমন বিষাক্ত সাপ আল্লাহ তাআলা 70 বা 99টা কবরে রেখেছেন। এই জন্য কবর আপনার আমাকে ডেকে ডেকে সাবধান করে দেয়। আনা বাইতুদ দুদ, আমি হইলাম পোকামাকড়ের ঘর, আমি হইলাম সাপ বিচ্ছুর ঘর। সাবধান করে দিলাম রে নাফরমানের দল, আমল ভালো না কইরা কিন্তু আমি কবরের ভিতরে তোমরা আসবা না। এইভাবে কবর দৈনিক আপনারা আমারে ডাকে। আচ্ছা, কবরের ভিতরে যে আমাদের যাওয়া লাগবে এই বিশ্বাস আমাদের আছে না নাই? এবার শুনেন, কবরটা তাহতালিফ আদলাহু
দেখো আমার এক হাত আরেক হাতের ভিতরে ঢুকে যাচ্ছে। রাসূল বলেন গুনাহগারদের এক দিকের হাড্ডি আরেক দিকের হাড্ডির ভিতরে এমন করে ঢুকে যাবে, এমন ভাবে দুই দিকের মাটি চাপা দিবে, কবর সংকীর্ণ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে নেক আমল করার দরকার আছে না নাই? এবং দ্বীনি মজলিসে যে আমরা আজকে খুব কম মানুষ, আজকে আমরা নির্বাচনের পেছনে নেতার পেছনে দৌড়াচ্ছি। বড় আফসোস, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলাম ধর্মের দ্বিতীয় খলিফা, অর্ধজাহানের বাদশা, উনিও কিন্তু ইসলামের বড় এক নেতা ছিলেন। খলিফাতুল মুসলিমিন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আপনার আমার মতো যারা নেতা মানি তাদেরকে হুঁশিয়ারি করে দিয়েছেন। খলিফাতুল মুসলিমিন নসিহত করেছেন কি, লা তুলহিকুন নাসু আন নাফসিকা। ও দুনিয়ার বান্দা বান্দির দল, দুনিয়ার কোন মানুষ যেন তোমাকে ধ্বংসের পথে না ঠেলে দেয়। দুনিয়ার কোন মানুষের কথা শুই না তুমি তোমার আমলনামাটা নষ্ট করবা না। ও দুনিয়ার মানুষেরা, কোন নেতার কথা শুই না, নেতার পিছনে দৌড়ায়া তুমি তোমার নামাজটা কিন্তু কাজা করবা না। আমল থেকে বঞ্চিত থেকে নেতার পিছনে দৌড়াইবা না। এমন ভাবে নেতার পিছনে দৌড়ানোর কথা ওমর নিষেধ করেছেন। লা তুলহিকুন নাসু আন নাফসিকা ফা ইন্নাল আমরা ইয়াসিরু ইলাইকা। কেননা তোমার কাজের ফল তোমার হিসাব দেওয়া লাগবে। ভালো করলেও ভালো পাইবা, মন্দ করলেও মন্দটা তোমার উপরে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দার দল, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা। যাররা পরিমাণ নেক কাজ করলে আখিরাতে আইসা পুঙ্খানুপুঙ্খানু হিসাব তুমি আমি আল্লাহর কাছে পাইবা। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ গুনাহ করলেও তার হিসাব আমি আল্লাহর কাছে যথাযথ পাইবা। তার মানে আল্লাহর পয়গম্বরের সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর জানায়া দেয়, ও দুনিয়ার রাসূলের উম্মতের দল, তোমাদের হায়াতের জিন্দেগিটা যেন অন্য মানুষ না ঘুরায়া দেয়, তোমার আমল থেকে যেন তোমার নেতা তোমাকে বঞ্চিত না করে দেয়। কেননা ফাইনাল আমরা ইয়াসিরু ইলাইকা, তোমার ভালো মন্দের ফলাফল তোমার উপরে আসবে। ওয়াইজা আসাতা ফাহসিন। এরপরে ওমর বলেন, ইজা আসাতা, যদি তোমার জীবনে কোনো গুনাহ হয়ে যায়, দিন রাতে চলাফেরায় যদি তোমার কোনো গুনাহ হয়ে যায়, ফাহসিন, সাথে সাথে একটা নেক কাজ করো। ইজা আসাতা ফাহসিন, একটা গুনাহ হইছে সাথে সাথে ইস্তিগফার করো। ইস্তাগফিরু ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ বলেন, বান্দা তোমার হায়াতের জিন্দেগিতে নফসের ধোঁকায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ হয়েছে, ইস্তাগফিরু, সাথে সাথে আস্তাগফিরুল্লাহ পড়ে নাও। ইন্নাহু কানা গাফফারা, আমি আল্লাহ তোমার সঙ্গে গাফফারের পরিচয় দিয়া তোমার সাথে তোমার করা গুনাহটা ইস্তিগফারের বদলতে সঙ্গে সঙ্গে maaf করে দেয়। ইয়া ইলাহি হাম গুনাহগার, या इलाही हम गुनाहगार और तो गफ्फार है, हम बड़े ऐबों से या रब और तो सत्तार है, हम बड़े ऐबों से या रब और तो सत्तार है। আল্লাহর নবীর বড় এক সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার কোন নেতা, দুনিয়ার নেতা কেন, অন্য কোন মানুষও যেন তোমাকে দিল থেকে না সরায়া দেয়। মানে মানুষের পিছনে পড়ে, একজন বন্ধুর আড্ডায় পড়ে, অথবা একজন বন্ধুর সাথে তার মন রক্ষা করতে গিয়ে আমি নামাজ ছেড়ে দিলাম, অথচ আপনি নামাজ পড়েন, তার মন রক্ষা করতে গিয়ে আপনার নামাজ যেন না ছুটে যায়। ওমর বলেন, কেননা তোমার ভালো মন্দের ফলাফল তোমার উপরে আসবে। ভালো করলেও তোমারটা তোমারই থাকবে, মন্দ করলেও তোমারটা তোমারই থাকবে। হাসরের মাঠে এই বন্ধুর দোষ দিলে কাজ হবে না। এই কাফের মুশরিকরা, বড় বড় লিডার আবু জেহেল, উতবা, শাইবা, নমরুদ, এদেরকে যারা মেনেছে, আল্লাহ তাআলার দরবারে আল্লাহ যখন বলবে, তাফসীরের কিতাবের মধ্যে আছে, বলবে তোমরা আমার ইবাদত কেন করো নাই? তখন এই কাফের মুশরিকরা, চালাচামন্ডারেরা বলবে, আল্লাহ নমরুদ বলেছিল সে নাকি আমাদের খোদা, তার কথায় আমরা তার ইবাদত করেছি। ফেরাউন নাকি আমাদের নেতা, ফেরাউনের ইবাদত করেছি। হে আল্লাহ, আবু জেহেল বলেছিল সে আমাদের নেতা, আবু জেহেলের ইবাদত করেছি, আবু জেহেলের কথা মতো চলেছি।
এবার আল্লাহ আবু জেহেলকে ডেকে আনবেন, নমরুদকে ডেকে আনবেন, ফেরাউনকে ডেকে আনবেন, আর বলবেন, হে ফেরাউন, তুমি নাকি তাদেরকে বলেছিলা তোমার ইবাদত করার জন্য, হে নমরুদ, তুমি নাকি বলেছিলা তোমাকে তারা খোদা বলে স্বীকার করার জন্য। সঙ্গে সঙ্গে ফেরাউন, নমরুদ, উতবা, শাইবা, আবু জেহেল বলবেন, না আল্লাহ, তাদের কাছে কোনো ডকুমেন্টস আছে? আমি তো তাদেরকে কোনোদিন বলি না আমাকে নেতা মানতে। তার মানে এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে ওইখানে গিয়ে এই নেতা নেত্রী আপনাকে আমাকে কোনো সাহায্য করবে না, নিজের হিসাব নিয়েই তো দৌড়াদৌড়ি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলেন, বান্দা বান্দির দল, সাবধান করে দিলাম, হাসরের ভয়াবহ ময়দানে কেউ কাউকে পরিচয় দিবে না। নেতা তার প্রজাদের জন্য পরিচয় দিবে না, বাবা তার সন্তানকে পরিচয় দিবে না, সন্তান দৌড়ায় আমার কাছে যাবে, মা তার সন্তানকে পরিচয় দিবে না, আবার মা দৌড়ায় কোনো সময় সন্তানের কাছে যায়, সন্তান বলবে না না, দুনিয়ার হায়াতের জিন্দেগিতে মা নামক কোনো জিনিস আমার ছিল না। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মতের দল, হাসরের ময়দানটা এত ভয়াবহ হবে। আম্মা জি আয়েশাকে রাসূল ওয়াজ করে একদিন শুনাইলেন, ইহশারুন নাসু হুফাতান উরাতান গুরলা। আয়েশা, হাসরের ময়দানটা এত ভয়াবহ হবে, আয়েশারে মানুষগুলি উলঙ্গ থাকবে, মানুষগুলির পায়ে স্যান্ডেল থাকবে না। ও আয়েশা, পুরুষদেরকে সুন্নতে খতনা বা মুসলমানি করায়, হাসরের ময়দানে মানুষগুলা যখন উলঙ্গ হয়ে দাঁড়াবে তাদের খতনা করাও থাকবে না। মার পেট থেকে দুনিয়ায় যেমন এসেছিল এমন খতনাবিহীন রবের সামনে দাঁড়াবে, উলঙ্গ, কার কোনো জামা কাপড় থাকবে না, উলঙ্গ হয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। আম্মা জি আয়েশা অবাক হয়ে রাসূলকে প্রশ্ন করলেন, আন-নিসা ওয়ার রিজাল ইয়ানজুর বাযুহুম ইলা বাযিন। ও পয়গম্বর, এমন ভাবে যদি উলঙ্গ হয়ে মানুষগুলি দাঁড়ায়, পুরুষরা নারীদের দিকে তাকায়া থাকবে, নারীরাও পুরুষের দিকে তাকায়া থাকবে, এমন লজ্জাজনক কাজ মানুষ করবে কেমনে? আল্লাহ তাআলার পয়গম্বর আয়েশাকে জবাব দিলেন, আয়েশা, বিষয়টা এমন নয়, আল আমরু আশাদ্দু মিন যালিকা। তুমি যেমনটা ধারণা করেছো বিষয়টা কিন্তু এমন নয়। হাসরের ভয়াবহ ময়দানে যখন সূর্যটা মাথার কাছে চলে আসবে, মানুষ বয়ে লাফাইতে থাকবে, মানুষ নিজের গায়ে জামা কাপড় আছে কিনা সেই জিনিসটা দেখারও টাইম পাবে না। অন্যের দিকে তাকানো তো দূরের কথা, নিজের গায়ে জামা কাপড় আছে কিনা এই জিনিসটা পর্যন্ত দেখার মতো সময় সুযোগ মানুষের কাছে থাকবে না। নাউযুবিল্লাহ। তাহলে মানুষ নিজের গায়ে জামা কাপড় আছে কিনা এই জিনিসটা দেখার এই সময় সুযোগ থাকবে না। আম্মা যে আয়েশাকে রাসূল বলে, আয়েশা, হাসরের মাঠে মানুষ এমন পেরেশানগ্রস্ত থাকবে যখন কেউ কারো দিকে তাকানোরই সুযোগ নাই। আর এখানে সন্তান মার কাছে গেলে মা কথা বলবে তো দূরের কথা, উল্টা দৌড়াব অন্যদিকে নিজের আমল নিয়ে বাঁচার চেষ্টা করবে, আর বলবে দুনিয়াতে আমার বিয়ে হয় নাই, সন্তান কোত্থেকে হবে? এটা কেন বলবে? এত দরদি মা কেন বলবে? আল্লাহ বলেন, ওয়া উম্মিহি ওয়া আবি, বাপ থেকে সন্তান পালাবে, সন্তান থেকে বাপ পালাবে, মা থেকে সন্তান পালিয়ে যাবে, সন্তান থেকে মা পালিয়ে যাবে। এটা কেন হবে? এত দরদি মা সেখানে কেন পরিচয় দিবে না? এই জন্য পরিচয় দিবে না, যখন দেখবে মাথার কাছে সূর্য, যখন দেখবে পায়ের নিচে উত্তপ্ত তামা, যখন দেখবে কেউ কেউ নিজের ঘামের মধ্যে দাঁড়িয়ে আছে, যখন দেখবে কোনো মানুষ নিজের ঘামের মধ্যে সাঁতার কাটতেছে, এমন ভয়াবহ দৃশ্য দেখার পরে মানুষ ভয়ে প্রকম্পিত হয়ে থাকবে। এই জন্য কেউ কাউকে পরিচয় দিয়ে 2 মিনিট দাঁড়ায় কথা বলবে এই সময় সুযোগ মানুষের থাকবে না। এমন ভয়াবহ ময়দানে আমার আল্লাহ কয়েক প্রকার মানুষকে এমন কঠিন পরিস্থিতির শিকার না করে আদর করে যত্ন করে আল্লাহর আরশের নিচে জায়গা দিবেন। তাদের মধ্যে ওই সকল লোক যারা 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করত, তাদের মধ্যে ওই সকল লোকেরাও আরশের নিচে স্থান পাবে যারা যৌবনকালে ইবাদত করত। আমার আল্লাহ আমাদের এই কাতারে শরীক হওয়ার তৌফিক দিন। তো বলেছিলাম আমার আল্লাহ বলেছেন, তোমরা কি মনে করেছো আমার আল্লাহ তোমাদেরকে অযথা বানাইছেন? আমি আল্লাহ তোমাদেরকে অযথা বেহুদা বানাইছি, তোমরা কি এমনটা ধারণা করছো? বা এমন ধারণা করলে তোমরা ভুল ধারণা করছো। আরেকটু চলবে, চলবে।
তো মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেছেন তোমরা ধারণা করছো কি যে আমি আল্লাহ অযথা তোমাদেরকে বানিয়েছি? তোমরা কি ধারণা করছো আমি আল্লাহর কাছে তোমরা ফিরে আসবা না? তাহলে অন্যান্য আয়াতের মধ্যে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন না, অযথা বানায় নাই, বরং ইবাদতের জন্যই তোমাকে 50, 60, 80 বছর দিয়ে পাঠিয়েছি। এবার দেখবেন আপনার আমার হায়াতের জিন্দেগিতে বিভিন্ন পেরেশানি, বিভিন্ন সমস্যা, অর্থনৈতিক সমস্যা, শারীরিক সমস্যা, পারিবারিক বিভিন্ন দ্বন্দ্ব কলহ আমাদের জীবনে লেগেই থাকে। এই হাজারো পেরেশানি আল্লাহ কেন দিয়েছেন? এই জন্য দিয়েছেন হাজারো পেরেশানির ভিতরে এক আল্লাহর ইবাদত করা এত সহজ ব্যাপার না। মানুষের মন মানসিকতা যখন বিগড়িয়ে যায় তখন আল্লাহর কদমে সেজদা দেওয়া বিষয়টা এত সহজ না। এমন হাজারো কষ্টের ভিতরে যারা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট এবং রাজি খুশি করতে পারবে তাদের জন্যই এমন নিয়ামতওয়ালা, বড় নিয়ামতওয়ালা জান্নাতুল ফেরদাউস আল্লাহ বানায় রাখছেন। এই জান্নাতুল ফেরদাউস যেমন বড়, এই জিনিসটা পাইতে গেলে এমন বড় পরিশ্রম আর বড় পরীক্ষার সম্মুখীন বান্দা হইতে হয়। এই জন্য আল্লাহ পরতে পরতে আমাদের হায়াতের জিন্দেগিতে কখনো বিপদ আপদ দিয়ে, কখনো সন্তান দিয়ে, কখনো সন্তান না দিয়ে, কখনো সন্তানকে অবদ্ধ বানিয়ে, কখনো অর্থনৈতিক সমস্যা দিয়ে, কখনো একের পর এক বিপদ আপদের মধ্যে ফেলে রেখে রেখে আল্লাহ আপনাকে আমাকে পরীক্ষা নিতে চান। মাইয়াসবির, কারা সবর করে, যারা সবর করবে তারা কামিয়াব হবে, যারা সবর করবে না, যারা নেক আমলে জুড়ে থাকবে না তারা নাকাম হবে। আমার আল্লাহ আপনাকে আমাকে সবর করে সাবিরিনদের কাতারে শামিল হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে কবরে যাওয়ার এবং হাসরের ময়দানে রবের সামনে দাঁড়ানোর তৌফিক দিন। সকলে বলে আমিন। শাহজাহান